নমস্কার বন্ধুরা, আপনাদের সবাই স্বাগত আমাদের কিচেনে। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন বড় বড় চিংড়ি। তো আজ আমি চিংড়ি দিয়ে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি বেশ কয়েকটা চিংড়ি মাছ নিয়ে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে সাজিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ। একটা হাফ পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, টুকরো টুকরো করে চপ করে নিয়েছি। আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, 1 ইঞ্চি একটা আদার টুকরো, আর নিয়েছি 3 থেকে 4 কোয়া রসুন। এগুলোকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বাজার থেকে কিনে আনা কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্কটা আপনারা বাড়িতেও বানাতে পারেন। আমি বাড়িতে বানানোর কোকোনাট মিল্কের রেসিপিটা আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। তো এবার চলুন আমরা ম্যারিনেশনের প্রক্রিয়া শুরু করি। সবার প্রথমে আমরা ম্যারিনেট করে নেব চিংড়ি মাছগুলো। আমি 5 থেকে 7টা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোতে আমি এবার ভালো করে নুন আর হলুদ মেখে নেব। নুন হলুদ মেখে চিংড়ি মাছটাকে আমি বেশিক্ষণ রাখবো না, সাথে সাথে আমি ভেজে নেব। তার আগে আমি ভালোভাবে চিংড়ি মাছের গায়ে হলুদ আর নুন মেখে নিচ্ছি। এই রেসিপিটা বানাতে খুবই সহজ, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। এইভাবে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। এবার মাখা হয়ে গেছে, তো চলুন এবার চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া যাক। মাছ ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যানে 2 টেবিল স্পুন তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হতে দিয়েছি। ভালো মতো গরম হলে তারপর আমি মাছগুলো দিয়ে দেব। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, তো এবার চলুন এক এক করে মাছগুলো দিয়ে দেওয়া যাক। চিংড়ি মাছের রান্না করার সময় আপনাদের একটা টিপ দিয়ে দিচ্ছি, আপনারা অনেকক্ষণ রেখে ভাজবেন না। মিডিয়াম ফ্লেমে অল্প সময়তে ভাজলেই চিংড়ি মাছটা তৈরি হয়ে যায়। আর অনেকক্ষণ যদি আপনারা ভাজেন তাহলে খেতে খানিকটা রাবারের মতো হয়, তাই চিংড়ি মাছ অল্প ভাজলেই সুন্দর হয়ে যায়। এবার আমরা ওই তেলেই মাছ ভাজা তেলে আমরা দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছি, লং, এলাচ আর দারচিনি। এবার এই গরম মশলাগুলোকে ভালো করে ভেজে নেব হালকাভাবে। আমি রান্নাটা মিডিয়াম ফ্লেমেই করছি। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি হাফ টুকরো পেঁয়াজটাকে কুচি করে নিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিয়েছি। এবার কুচনো পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা আর রসুন। এগুলো ভালো করে এবার কষিয়ে নিতে হবে। আমি এক্সট্রা তেল দিইনি, আপনারা চাইলে আপনারা তেল দিতে পারেন। মশলাটা কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো। একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব এবার এই মশলাটাতে দিয়ে। তো মশলাটা এবার কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোটা রাফলি চপ করে নিয়েছি আমি। এবার টমেটোটা দেওয়ার পর আমি অল্পখানিক নুন দিয়েছি। নুন দিয়ে ভালো করে নাড়িয়ে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। টমেটোটা নরম হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্কটা হলো এই রেসিপিটার মেইন ইনগ্রিডিয়েন্ট। কোকোনাট মিল্কটা দেওয়ার পর এইরকম গাঢ় হয়ে থাকবে গ্রেভিটা। তো গাঢ় হয়ে থাকা অবস্থায় আমি মাছগুলো এক এক করে গ্রেভিটাতে দিয়ে অল্প সময় নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে
কাঁচা লঙ্কাগুলো ছেড়ে নিয়েছিলাম। প্রায় হতেই চলেছে আমাদের রান্না। আর 5 মিনিটের জন্য এভাবে ফুটতে দেব। হাফ কাপ জল দিয়ে দিয়েছি। যেহেতু গ্রেভিটা অনেক গাঢ় হয়েছে তাই আমি হাফ কাপ জল দিয়ে পাতলা করে নিয়েছি গ্রেভিটা। রেসিপিটা প্রায় শেষের দিকে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। অল্প সময় আমি ফুটিয়ে নেব। অল্প সময় ফুটানোর পর এরকম গাঢ় হয়ে আসবে। বন্ধুরা, আমাদের চিংড়ি মাছের মালাইকারি তৈরি। এভাবে আপনারা বাড়িতে বানাবেন আর বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কীরকম হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাথে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমাদের কিচেন। আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ।